মামনি, এটা খেলার জিনিস নয় মামনি, আমাকে দিয়ে দাও, এটা এটা খেলার জিনিস নয়। কেন মেরেছিলি? সে গদ্দারি করেছিল, আর গদ্দারি করলে সালাম কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না। ঠিক আছে, এবার তুইও মার। তুই মারবি আমাকে? তুই মার। মেরে দিলি তুই ওকে? মনে পড়ে 6 মাস আগের ঘটনা? সৌমেন না, আসল প্রমাণ কোথায় রেখেছিস? দে আমাদের। আমি কি করে জানবো? আমি এসব জানি না। ধ্যামনাম হচ্ছে, জানিস না মানে কি? হ্যাঁ, ধ্যামনাম হচ্ছে। একজন মিডিয়ার লোকের গায়ে হাত তুললে আপনাদের কি অবস্থা হবে আপনারা জানেন না। তোর মিডিয়া না, তোর পিছনে বুঝে দেবো পান্ডু। আমাদের সাথে কথা হয়ে গেছে। আরে বসুন বসুন। কি কেসে? লুকিয়ে প্রমাণ জোগাড় করছিল। ওদের শালা সব কটাকে জেলের ঘানি টানাবো, সব কটাকে। আগে তুই বাঁচ। তাহলে কি ওকে মেরে ফেলবো দাদা? সালাম কাউকে কোনোদিন না 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 না, দ্বিতীয় সুযোগ দেয় না। প্লিজ। চশমা চশমা, এটা 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 গন্ধর ভক্ত। ছাদ ভেঙেছে, ঘুম কেড়েছে, মাখিয়ে গেছে শীতের মলম, তবু চোখ মেলি না। আমি তো বলছি আমার এগুলো ভালো লাগছে না, এগুলো অসহ্য ব্যাপার একটা। চার কলম Please. যাবো কি যাবো না, যাবো কি না যাবো না, বন্দরে যার গায়ে খুব ধুলো। তুমি এসব কাজ ছেড়ে দাও না প্লিজ। আমি পারছি না, একদম ছাড়তে পারছি না এই কাজটাকে। তুমি চাইছো না, তুমি চাইলেই সব পারবে। পারবো না আমি, হবে না আমার দ্বারা। আমার জন্য কোনটা ভালো, এইটা না এইটা? ছেলেটাকে মেরে দিলি, দেখ তো বন্ধ আসছে নাকি? তুই কাজে আসছিস না, কোনো কথা শুনছিস না, কল করলে ওঠাচ্ছিস না, এগুলো কি হচ্ছে? দাদা, তোমার এই কাজ আমি ছেড়ে দিলাম, পারবো না আর আমি। ভেবে দেখ কিন্তু। আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। আমি হাঁটা দিই আকাশের দিকে,
গান বাঁধি দুঃখী আঙ্গিকে ঝেড়ে ফেলি মানুষের বেশ আমার গল্প বলা শেষ যদি ভেসে যাই ওই নদী জলে যদি অতলে ডুবে রই আচ্ছা, মেয়েটার সাথে চুদুর বুদুর করবি বলে শুধু দল ছেড়ে দিবি বল? এখানে কোনো সিন ক্রিয়েট করিস না প্লিজ। করবো না, তুই দলে ফিরে চল। না, কোথাও যাবে না। সালাম কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না, তোকে দিচ্ছে, মেনে নে। বললাম তো কোথাও যাবে না। আরে কথা শোনে না। কার গায়ে হাত দিয়েছি জানিস? কার গায়ে হাত দিয়েছিস জানিস? এবার বলো কি করবো? কেউ তো ছিল না আমার, যে ছিল তাকেও তোমরা মেরে দেবে। মেরে দিলে তো আর কষ্ট পাবে না, তাই এখনো বাঁচিয়ে রেখেছি তাকে। আমার সাথে কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না। তুমি যাবে আমার সাথে সেই ঘরে? মনে রাখবে, বন্দুক কিন্তু আমার হাতে। তাহলে চলো আমার সাথে। এই ঘরটা? হ্যাঁ, এই ঘরে। দাঁড়াও, লাইট আছে। শ্রয়ী, অর্ক, আমি জানতাম তুমি আসবে। তোমায় ভালোবাসি, আসতে তো হতোই। ক্ষমা করো আমার, তোমার জন্য আমি কিচ্ছু করতে পারিনি। ভালোবাসো আমি? বাসি। অর্ক, আমার দাদা কোথায়? মানে? আমার দাদা কোথায়? কি হচ্ছে? কে তোর দাদা? সৌমেন রায়। দাদা, কি হয়েছে দাদা? আমি বেরোচ্ছি, সাবধানে থাকিস। কি হয়েছে? সিরিয়াস কিছু? গুন্ডা সালামের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে গিয়ে বহুত সমস্যা হয়ে গেছে। তাহলে পুলিশে জানা। আমি সেটারই ব্যবস্থা করছি। আপাতত তুই এইটা রাখ। কিন্তু দাদা, তুই ছাড়া আমার আর কেউ নেই। তোর কিছু হয়ে গেল? ছোটবেলা থেকে লড়াই করে বেঁচে আছি, এখন কেন কিছু হবো? আমি যে একা লড়াই করতে পারবো না। বোন, আমি আছি, ফিরে আসবো তাড়াতাড়ি। দাদা, দাদা ফিরে আসিস। তোর দাদা? হ্যাঁ, তাকে তো আমি কবেই মেরে দিয়েছি নিজের হাতে। তুমি তুমি ভালোবাসার নাটক করেছিলে আমার সাথে? না, আমি শুধু বেঁচে থাকতে চেয়েছিলাম। বাঁচতে চাস? হ্যাঁ, কিন্তু কে বাঁচাবে তোকে? আমি বাঁচাবো।
সরে যা অর্ক, সরে যা। ও সালামকে মেরেছে, ও বেঁচে থাকলে আমাদের সবাইকে মারবে। তার আগে তুই মরবি। না সই, তুমি করো না একদম, আমি সব ঠিক করে দেবো। ও আমার দাদাকে মেরেছে অল্প, তুমি সরে যাও। তুমি প্লিজ শান্ত হও, আমি সব সামলে নেবো। আমি ওকে ছাড়বো না কিন্তু। তুমি সরে যাও। আমি দেখছি ভাই, প্লিজ আমি ওকে ভাই, ছাড়বো না। প্লিজ ভাই। অর্ক! তুমি যদি ফেরো এই ভাঙা ঘরে, আর সেই ঘরেতে আমি কই